ولم يكن له ولي من الذل وكبره تكبيرا ثم أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبد الله رسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فإن أصدق الحديث كتاب الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وسلم وخير الأمور عوازمها وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم فلما ترى الجمعان قال أصحاب موسى إنا لمدركون قال كلا إن معي ربي سيهدين فأوحينا إلى موسى أن اضرب بعصاك البحر فانفلق فكان كل فرق كالطود العظيم وأزلفنا ثم الآخرين وأنجينا موسى ومن معه أجمعين ثم أغرقنا الآخرين إن في ذلك لآية وما كان أكثرهم مؤمنين وإن ربك لهو العزيز الرحيم আলহামদুলিল্লাহ ডেমরায় অবস্থিত ঐতিহ্যবাহী ইমাম মুসলিম জামে মসজিদের সমবেত সম্মানিত তাওহীদবাদী সৌদি মুসলিম ভ্রাতৃবৃন্দ, আলহামদুলিল্লাহ আপনাদের সম্মুখে সূরাতুশ শুআরার 61তম আয়াত থেকে নিয়ে একেবারে টানা আমরা 68 আয়াততম তেলাওয়াত করেছি। ইনশাআল্লাহ মুস্তাআন আয়াতে কারিমগুলির আলোকে বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিতাব ও সুন্নাহর আলোকে কিছু কথা বলার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত সুধীবৃন্দ, আমরা অবগত আছি আজকে পবিত্র মুহররমুল হারাম মাসের আজকে 3 তারিখ, আজকে তৃতীয় দিবস চলছে মুহররম মাসের। এবং মুহররম মাসটি হলো আরবি বর্ষপঞ্জি বা হিজরি বর্ষপঞ্জির প্রথম মাস, সূচনা মাস। মুহররম মাসের নানাবিধ এবং অত্যাধিক গুরুত্ব রয়েছে। একদিকে সেটা হলো এটা একটা নিষিদ্ধ মাস, মিনহা আরবাতুল হুরুম, আল্লাহ যেটা বলেছেন রব্বুল আলামিন যে 4টি মাস হলো নিষিদ্ধ, মহিমান্বিত, পবিত্র। এই মাসগুলিতে নেকির কাজ করলে অনেক গুণ সওয়াব বেড়ে যায়, আবার পাপাচার করলে মারাত্মক সেটা পরিণতি, সেটা পাপের মাত্রাও বেড়ে যায়। আল্লাহ বলছেন ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, খবরদার এই মাসগুলিতে অত্যাচার করবে না, কাবিরা গুনাহ করবে না। এই মাসগুলিতে বিশেষ করে এই মাসে বেশি বেশি ইবাদত, সিয়াম, কিয়ামুল লাইল, জিকির, আজকার। যদি আফসোস লাগে যে আপনার বাংলাদেশের বহু জায়গায় এই যে ঢাকা ইউনিভার্সিটির আপনার সেই চত্বরও দেখবেন, মানে অ্যাকচুয়ালি সেটা বলতে কিয়ামুল লাইল রাত্রি জাগরণ, ওখানে রাত্রি জাগরণ হচ্ছে, কিন্তু কিয়ামুল লাইল সলাতের জন্য না, একটা বেহুদা খেলা দেখার জন্য। সীমাহীন বাড়াবাড়ি।
আমাদের দেশের নাগরিকরা আপনার তারা তাদের জমি বিক্রি করে পতাকা ফ্ল্যাগ কিনতেছে। কত জঘন্য কাজ! কিন্তু এখানে আমাদের আলেম ওলামারা ব্যর্থ। আমাদের ভূমিকা কি হবে? কিছু আলেমও এত সীমাহীন বাড়াবাড়ি করতেছে, এরা অযোগ্য, এরা কোন আলেমই না। যারা বলতেছে যে যারা আর্জেন্টিনা, ব্রাজিলের, ফ্রান্সের উমুক দলের সাপোর্টার, তাদের নাকি জানাজা পড়াই যায় না, নাউজুবিল্লাহ। এরাও আর এক ভণ্ড। সে কি কাফের হয়ে গেল যে তার জানাজা পড়া যাবে না? উম্মাত ওয়াসাত, মধ্যপন্থা আমাদের জানাতে হবে। ওয়াকাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতা। আরেকজন বলছে যে আর্জেন্টিনার জার্সি গায়ে দিলে নাকি কাফের। আস্তাগফিরুল্লাহ। এমনকি অনেক বড় বড় আলেম যে তারা বলতেছেন, এই যে আমাদের সৌদি প্লেয়ার হয়তো দেখেছেন অনেকে, তারা গোল দেওয়ার পরে আল্লাহকে সেজদা দিচ্ছে। এটাও সমালোচনা। তাওহীদ সব জায়গায় ঠিক আছে, খেলতেছেন অন্যায়, সেটা অতটা মারাত্মক যদি আপনি শর্ত সাপেক্ষে খেলেন, সাহেব বিন বাজও বলছেন জায়েজ। কিন্তু আল্লাহকে সেজদা দিবেন, সেজদা নিয়ে আপনি উপহাস করেন, এটাও ঠিক না। আমাদের নিয়ন্ত্রণ সীমার মধ্যে ফতোয়া দিতে হবে। বর্তমানে ফতোয়াবাজি চলতেছে, এবং আপনার গালাগালি, পতাকা ছিঁড়ে পড়ো, পায়ে মারো, লাথি মারো, এটা তো ইসলাম বলে না। ইসলাম তো বলে আপনি প্রত্যেক রাষ্ট্রের সাথে, প্রত্যেক নাগরিকের সাথে সুসম্পর্ক রাখবেন, তাদেরকে হিকমার সাথে, মাওয়াইজার সাথে তাদেরকে বুঝাবেন, সঠিক তাদের দিনের বুঝ তাদেরকে দিবেন। ঠিক আছে, ওখানে তারা নামাজুবিল্লাহ খেলতেছে, রাত্রি জাগরণ করে কয়জন ফজর নামাজ পড়েছে। আল্লাহর উদ্দেশ্য তো জাগো না, কিয়ামুল লাইলের জন্য তো জাগো না। ঠিক আছে, তোমার আগ্রহ খেলা দেখতেছো রাত্রি জেগে, তারপরে সাথে তুমি যদি ফজরের জামাতটা আদায় করো, হালকা হয়ে যাবে ইনশাআল্লাহ, লাঘব হয়ে যাবে। আমাদের সঠিক নির্দেশনা দিতে হবে জাতিকে। বাড়াবাড়ি করতে গেলে তার এক সমস্যা। এটা কোনো পাগলে বলবে যে আপনি যদি আর্জেন্টিনার জার্সি পরেন আপনি কাফের, আপনার জানাজা পড়া যাবে না। এই জুমার মেম্বার থেকে এ ধর ফতোয়াবাজি করা হচ্ছে, যা অত্যন্ত দুঃখজনক। তো বলছিলাম সম্মানিত সুধীবৃন্দু, এটা হলো সে নিষিদ্ধ মাস মুহাররমুল হারাম। এটা একদিকে বলছিলাম যে হিজরি বর্ষের প্রথম মাস, হিজরি বা হিজরত থেকে এই হিজরি মাস। হিজরতের উপরে বলতে গেলে একটা পৃথক খুতবার প্রয়োজন। এই মুহররম মাস, এটা হিজরির প্রথম মাস, এটা হলো পুনর্জাগরণের মাস, জেগে ওঠার মাস, মুসলিম উম্মার বিজয়ের মাস। একদিকে হিজরতটা বিজয়, এটা শুধু আপনার পবিত্র মক্কা নগরী থেকে মদিনা গমন ছিল না, ওটা বিশাল একটা ব্যাপার ছিল। ওখানে আপনার একটা কাফের রাজ্য ছেড়ে ইসলামের রাজ্য এবং একটি নতুন ইসলামিক স্টেট প্রতিষ্ঠার শুভ সূচনা ছিল, ওটা একটা ভূমিকা ছিল। তারপরেই তো আপনি দেখলেন দ্বিতীয় হিজরিতেই মক্কার বড় বড় কাফেররা, আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়া, সবার কিভাবে লাশ পড়ে থাকলো, আর তাদের অপবিত্র লাশগুলি বদর যুদ্ধের একটি কূপে, বদরের একটা কূপের মধ্যে নিক্ষেপ করে ছড়ে ফেলা হলো। তার আগে সূর্যের সে প্রখরতা তাপ, সেই আবু জাহাল, উতবা, সাইবা, রাবিয়ার নাড়ি ভুড়ি ফুলে গেছিল, শরীর ফুলে গেছিল সূর্যর তাপে, যেন এখন গন্ধ বের হয় এমন অবস্থা হয়ে গেছিল। এটা বিজয় ছিল ইসলামের। তেমনি আর এক বিজয় ছিল, এটা আমাদের বিজয় ছিল, মুসলমানদের বিজয় ছিল। মুসা সাল্লাম তিনি আমাদেরও একজন নবী, তিনি ছিলেন, তিনি আমাদেরও নবী ছিলেন, তিনি ছিলেন। এই জন্য বিশ্বনবী বলেছেন, নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। হে ইহুদি সম্প্রদায়, জেনে রাখো আমাদের সম্পর্ক মুসা সাল্লামের সাথে অনেক গভীর, তবে তোমাদের চেয়ে আমরা তার নিকটতম, আমরা তার কাছের। ইহুদির নাম দিয়ে যদি মূর্তি পূজা করে, বাছুর পূজা করে, সে তো মুসলিমই না। আর এখন তো আল্লাহ রাসূলের আগমনের পরে বিশ্ব নবীর শাহাদত, তার আল্লাহ রিসালাত, আল্লাহ রাসূলের নবুয়ত এবং রিসালাতের শাহাদাত ছাড়া থেকে মুসলিম হতে পারে, সব কাফের।
বর্তমান ইহুদি খ্রিস্টান সব কাফের। একটা সময় ছিল যখন আমাদের প্রিয় নবীর আবির্ভাব ঘটে নাই, মুসা সাল্লাম জীবদ্দশায় ছিলেন, তখন তারাই ছিলেন মুসলিম, তারাই ছিল আমাদের জায়গায়। আলহামদুলিল্লাহ। এই জন্য বলছিলাম সম্মানিত সুধীবৃন্দ যে আপনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং তিনি বলেছেন, নাহনু আহাক্কু আউলা বিমূসা মিনকুম। তো সুতরাং এদিক দিয়েও আপনার এই মুহররম মাস অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই মুহররম মাসে একটি দিবস আছে, ইয়ামে আশুরা, আশুরা দিবস, অত্যন্ত তাৎপর্যপূর্ণ, মাহাত্ম্যপূর্ণ। এই আশুরা দিবসেই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে তার সকল অনুসারী বানী ইসরাঈলদের সবাইকে নাজাত দিয়েছিলেন, মুক্তি দিয়েছিলেন, সমুদ্র পার করিয়ে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। চিন্তা করছেন, উত্তাল তরঙ্গমালা সমুদ্র, খালি পাহাড় সম ঢেউ। মুসা সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন ফাদরিব বিআসাকাল পাহাড়, হে মুসা তোমার লাঠি দ্বারা শুধু আঘাত করো। আঘাত করলেন, একেবারে শুষ্ক পথ বেরিয়ে গেল। সুবহানাল্লাহ। তো ইতিহাসগুলো আমাদের পড়তে হবে সম্মানিত সুধীবৃন্দ, তাহলে আপনি আশুরার তাৎপর্য বুঝতে পারবেন। এটা আমি আসবো আলোচনায় যে শিয়া এই ভ্রান্ত পথভ্রষ্ট জনগোষ্ঠী তারা আপনার এই বিজয়টাকে একটা আনন্দ দিবসকে, যে মুসা সাল্লাম আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করতে গিয়ে সিয়াম পালন করেছিলেন, সে আনন্দ দিবসকে তারা শোক দিবসে পরিণত করে দিল। কতটা বিকৃত করে ইসলাম দিনকে, কতটা তারা বিকৃত করে ফেলল এই শিয়া গোষ্ঠী। আমি সেদিকে যাবো ইনশাল্লাহ। তবে তার আগে যেটা বলতে চাই যে আশুরা দিবসে সিয়াম, তো সিয়ামটা কেন আসলো, মানে আশুরা ঘটনা ইনশাল্লাহ আমি বলবো। তবে তার আগে আমি সংক্ষিপ্তভাবে আপনাদের সামনে কিছু আহকাম বলিনি যে আশুরা সিয়াম আমাদের পালন করতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন মদিনায় হিজরত করলেন, তিনি দেখেন ইহুদিরা এই দিবসে সিয়াম পালন করছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা কেমন দিবস, কেন তোমরা সিয়াম পালন করো? তারা বলল, এই দিবসে হাদিয়ামুন আযীম, এটা মহান একটি দিবস, যে দিবস আল্লাহ রাব্বুল আলামিন মুসা কালিমুল্লাহকে এবং বানী ইসরাঈলকে ফেরাউনের হাত থেকে নাজাত দিয়েছিলেন। আর ফেরাউন তার সমস্ত সৈন্যবাহিনীকে সাগরে, সমুদ্রে সলিল সমাধি ঘটিয়ে তাদেরকে নিঃশেষ করে দিয়েছিলেন। কাজে ফাসামাহু শুকরান লিল্লাহ, আল্লাহর প্রতি কৃতজ্ঞতা আদায় করতে গিয়ে, তিনি শুকরিয়া আদায় করতে গিয়ে সিয়াম পালন করেছিলেন। কাজে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাসামাহু ওয়া আমারা বিসিয়ামিহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও সিয়াম পালন করলেন এবং তিনি সিয়াম পালনের নির্দেশ প্রদান করলেন। সেখান থেকে তো আমরা সম্মানিত সুধীবৃন্দ আশুরা দিবসের আমরা সেখান থেকে সিয়াম পালন করি। আলহামদুলিল্লাহ। এই সিয়ামটা আসলে 4 ভাবে পালন করা যায়, মনে রাখবেন, এটা 4 ভাবে পালন করা যায়। ইমাম ইবনুল কাইয়িম 3 ভাবে বলেছেন, ইবনে হাজার আসকার রাহিমাহুল্লাহ তিনিও 3 ভাবে বলেছেন, কিন্তু হাদিস কোরআন আলোকে আমরা দেখতে পাচ্ছি এটা 4 ভাবে, 4টি স্তর আছে, 4টি আরবাউ মারাতিব, 4টি স্তর রয়েছে। সবচেয়ে পরিপূর্ণ হলো সবচেয়ে শ্রেষ্ঠ পদ্ধতি হলো যে আপনি আশুরা সিয়াম পালন করবেন, মুহররমের 9 তারিখ থেকে শুরু করবেন, 9, 10, 11। এটা হলো সবচেয়ে পরিপূর্ণ পদ্ধতি, শ্রেষ্ঠ পদ্ধতি, যে আপনি আশুরা সিয়াম পালন করবেন 3 দিন, 9 তারিখ, 10 তারিখ, 11 তারিখ। এবার আসুন দ্বিতীয় পদ্ধতি, সেটা পরে হলো 9 এবং 10। তার কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, লাইন বাকিতু লাইন ইশতু লাসুমান্না তাসি, আমি যদি আগামী বছর বেঁচে থাকি আমি তাহলে 9 তারিখও রাখবো। তারপরে 9 এবং 10, সহিহ মুসলিমের হাদিস।
এটা হলো আপনার দ্বিতীয় পদ্ধতি। 3 নম্বর পদ্ধতি মুসনাদ আহমদ ইবনে হাম্বল হাদিসে বর্ণিত হয়েছে যে সুমু আশুরা, আশুরা সিয়াম পালন করো, ওয়া সুমু ইয়াওমান ক্বাবলাহু আও বা'দাহু ইয়াওম, তোমরা তার আগে একদিন অথবা পরের একদিন, মানে 11 অথবা 9, এবং তার আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন খালিফুল ইয়াহুদ, ইহুদিদের তোমরা বিরুদ্ধচারণ করো। ইহুদিরা তো শুধু 10 তারিখে রাখে, সুতরাং তোমরা হয় একদিন আগে অথবা একদিন পরে। এই হাদিসের চেয়ে সহিহ মুসলিমের হাদিসটি বেশি শক্তিশালী, সুতরাং আমরা বলবো যে আপনি 9 এবং 10 রাখবেন, সর্বোত্তম 9, 10, 11। দ্বিতীয় শুধু 9 এবং 10। তৃতীয় পদ্ধতি 10 এবং 11, যেটা একটা হাদিস আসছে। চতুর্থ পদ্ধতি আপনি রাখতে পারেন নাই, সমস্যা হয়ে গেছে, কেবলমাত্র 10 তারিখ রাখবেন, কিন্তু কখনই আপনি এটা নিয়ত করবেন না ইহুদিদের অনুকরণ, আল্লাহ রাসূল অনুকরণ, বিশ্বনবীর অনুকরণে আমি 10 তারিখে সিয়াম পালন করতেছি। তার কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কেবলমাত্র 10 দিবসের সিয়াম পালন করেছিলেন, তবে তিনি আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন আগামী বছর আমি বেঁচে থাকলে আমি 9 এবং 10 রাখবো। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার আগে তিনি মৃত্যুবরণ করেন, ইন্তেকাল করেন, তিনি আর 9 তারিখে সিয়াম পালন করতে পারেন না, কিন্তু তিনি নির্দেশ প্রদান করে গেছেন। কাজে কিয়ামত পর্যন্ত এটি বিধান হয়ে যাবে, সম্মানিত সুধীবৃন্দ। কাজে আমরা আশা করি, তবে ফলাফল কি হবে? ইউকাফিরুস সানাতাল মাদিয়া, 1 বছরের গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আর সবচেয়ে বড় ব্যাপার যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং বলেছেন আফজালুস সিয়াম বাদা রমাদান শাহরুল্লাহিল মুহাররম, রমাদানের পরে আল্লাহর নিকটে সবচেয়ে প্রিয় সিয়াম হলো যে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস মুহাররম মাসের সিয়াম পালন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমাত্র মুহাররম মাসকে কি বলেছেন? শাহরুল্লাহ, এটা আল্লাহর মাস। দেখো রমজানের অনেক ফজিলত, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরেও রমজানকে তিনি শাহরুল্লাহ বলেন নাই, কেবলমাত্র শাহরুল্লাহ বলেছেন মুহররমকে। তো এটা আসলে এই মাসের মর্যাদা প্রমাণ করে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন শাহরুল্লাহিল মুহররম, মুহররম হলো আল্লাহর মাস। যেমন বাইতুল্লাহ আনতাহিরা বাইতিয়া লিত-তাওয়াফিন, আল্লাহ তাআলা কাবা শরীফকে কি বলছেন? বাইতুল্লাহ বলেছেন। তার মানে এটা সারা পৃথিবীর সকল মসজিদের যে শ্রেষ্ঠ মসজিদ। সুবহানাল্লাহ, যে আপনি কল্পনা করেছেন 1 ওয়াক্ত সালাত আদায় করবেন, সেখানে 1 লক্ষ গুণ সওয়াব হবে। সুবহানাল্লাহ। যে আপনারা হজে যান, এটা মর্যাদাগুলো বুঝবেন। হজ করে আসলেন, আর হজ করে আসার পরও যদি আপনি বলেন যে কাবা শরীফের 1 লক্ষ, কিন্তু টঙ্গীর মাঠ 49 কোটি, আপনার হজ বাতিল বাতিল বাতিল। এই আকীদা আপনার ভ্রান্ত আকীদা। আর আপনি ওই মক্কা মুকাররমা, মদিনা মুনাওয়ারা শরীফ বলতে পারেন, আপনি হজ করার সময় যদি বলেন ফুরফুরা শরীফ, আজমির শরীফ, অমুক শরীফ, অমুক পূর্ণ স্থান, আপনার হজ হয় নাই। সম্মানিত শ্রোতা, তার হজ হতে হলে আপনার আকীদাকে সঠিক করতে হবে। আপনার আকীদা সঠিক না হলে সব বাতিল হবে না, কোনো কাজ হবে না। এসব উদ্দেশ্যে হজে যান, আপনি স্বার্থ হজ করে আসাও যদি কবর পূজা করেন, মাজার পূজা করেন, আর যদি বলেন ওখানে গেলে 1 লক্ষ, কিন্তু আমাদের এখানে আসলে 49 কোটি গুণ সওয়াব, তাহলে ফাইজলামগুলো বাদ দেন। তো বলছিলাম সম্মানিত শ্রোতাবৃন্দ যে শাহরুল্লাহ, আল্লাহ বলছেন বাইতুল্লাহ, আল্লাহ কোরআনে বলছেন নাকাতুল্লাহ, একটি উট সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিদর্শন মুজিজা ছিল উট। ওই উটকে আল্লাহ তাআলা বলছেন নাকাতুল্লাহ, ওটা আল্লাহর উট। সুবহানাল্লাহ। হাজার হাজার লক্ষ লক্ষ উট পাবেন, সৌদি আরবে এখন পাবেন। ওই সব উট আর সেই সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উট কি এক? ওটা ছিল নাকাতুল্লাহ, আল্লাহর উট। এই কওমে সালেহের গোত্রের লোকেরা তার কাছে দাবি করেছিল যে আপনি যদি আল্লাহর নবী হন,
এই যে আমরা আছি, আমাদের সামনে বিশাল পাথরের পাহাড়, এই পাহাড় থেকে আপনি একটা উট বের করে দেখাই দেন, আমরা আপনার প্রতি ঈমান নিয়ে আসবো। সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর কাছে দোয়া করো, রব্বুল আলামিন তুমি আমাকে একটা মুজিজা দান করো, এই পাহাড় থেকে, পাথরের পাহাড়, তুমি একটা উট বের করে দেখিয়ে দাও। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়া কবুল করলেন। একেবারে বিশাল আকারের উট, একেবারে গর্ভবতী উট, পাহাড় সবার চোখের সামনে পাহাড় থেকে বের হয়ে চলে আসলো। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন অন্য উটনি তাকে জন্ম দেয় নাই। যেমন ভাবে আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন বিনা পিতা মাতায়, আর ঈসা আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছিলেন বিনা পিতায়, আর এই উটও হলো বিনা পিতা মাতায় তার আল্লাহ নিদর্শন, মুজিজা। তো মুসা সাল্লাল্লাহু বলেছিলেন হাদি নাকাতুল্লাহি নাকাতুল্লাহ ফাযারুহা, আল্লাহ বলছেন এটা আল্লাহর উট, খবরদার তোমরা এটাকে খারাপ উদ্দেশ্যে কেউ এটাকে স্পর্শ করবে না। আল্লাহ তাআলা ক্লিয়ার বলে দিয়েছেন। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো এ ব্যাপারে অনেক আয়াত আছে, আয়াতগুলো আপনারা পড়তে পারেন। তো আল্লাহ বলছেন যে কাদ জাআতকুম বাইয়িনাতুম মির রাব্বিকুম, সালেহ আলাইহিস সালাম তার কওমকে বলেছিলেন, হে আমার কওমের লোকেরা, কাদ জাআতকুম বাইয়িনা মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে, তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে তোমাদের নিকটে আল্লাহ নিদর্শন হাজির হয়ে গেছে। হাদিহি নাকাতুল্লাহি লাকুম, এই যে এটি উট, এটা আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য। ওই বেহুদা লোকেরা দুধ পান করত, এত বিশাল উট যে পুরা এলাকাবাসী, গ্রামবাসী একটি উটে দুধ পান করলো, দুধ শেষ হতো না। আল্লাহর কত নিয়ামত ছিল, কিন্তু তারা এত বড় ফাসেক যে আপনার তাদের একজন পাপিষ্ট লোক, আপনার কেদার বিন সালিফ এ মালউন, সেটাকে পা কেটে দেয়, পরে জবাই করে ফেলে। আল্লাহ বলছেন ফাযারুহা তাকুল, ছেড়ে দাও, সে খাবে, জমিনে বিচরণ করবে। ফিল আরদি ফালা তামাসসুহা বিসুইন, খারাপ উদ্দেশ্য তোমরা স্পর্শ করো না। তো বলছিলাম যে সেটাও ছিল আল্লাহর রূহ। সম্মানিত শ্রোতাবৃন্দ, অনুরূপ ভাবে বাইতুল্লাহ আরো অনেক কিছু ব্যাপার আছে। আল্লাহ তাআলা বিশ্বাস করে ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম, আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি রব। রব তো আমাদেরও, রব তো আপনাদেরও, কিন্তু রব্বি মুসা, রব্বি মিকাইল, রব্বি জিবরিল, রব্বি ইব্রাহিম কি জন্য বলা হয়? তাদের মর্যাদা বোঝানোর জন্য, যে তিনি জিবরিল আমিনের রব, ইব্রাহিম ঈসা আলাইহিস সালামের রব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, তিনি মুসা আলাইহিস সালামের রব। মানে এই নবী আম্বে কেরামের মর্যাদা বোঝাতে গিয়ে। তো কাজে সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বিভিন্ন প্রসঙ্গত এদিকে আলোচনা চলে আসতেছে। তো আমি যেটা আসল কথা বলতে চাচ্ছি যে আপনারা অবশ্যই আশুরা দিবসে সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। তো এর ইতিহাস আছে সম্মানিত শ্রোতাবৃন্দ। ইতিহাসটা আমি বলছিলাম যে ফেরাউন, সুবহানাল্লাহ, আল্লাহর জমিনে কিয়ামত পর্যন্ত সবচেয়ে বড় আকবর তাগিয়া, সবচেয়ে বড় আল্লাহ দ্রোহী ফেরাউন। সে কি বলেছিল? আনা রব্বুকুমুল আ'লা, আমি তোমাদের সর্বমহান, সবচেয়ে বড় রব হলাম আমি, ফেরাউন দাবি করেছিল। কত বড় সে অপরাধী, চিন্তা করছেন সম্মানিত শ্রোতাবৃন্দ। তো মুসা আলাইহিস সালাম নবুয়তের দাওয়াত নিয়ে আসলেন। সে সবদিকে সে পরাজিত হয়, লাঞ্ছিত হয়, মুসা আলাইহিস সালামের কাছে টিকে না। মুসা আলাইহিস সালাম এর কাছে তার বাইয়িনা চাইলো, দলিল চাইলো। ওই কওমে সলের মতো এরাও বলল, ফিরআউন বলল, হে মুসা, তুমি যদি সত্যিকার নবী হও, আল্লাহ রাসূল হও, আমরা নিদর্শন দেখতে চাই। তার হাতে লাঠি ছিল, তিনি লাঠি ব্যবহার করতেন। ছেড়ে দিলেন, ফাইদা হিয়া হাইয়াতুন তাসআ, সুবহানাল্লাহ, বিশাল অজগর সাপ সর্পে পরিণত হয়ে লাঠি। ফাইদা সুবানুল মুবিন, একেবারে সবাই দেখতে পাচ্ছে, এটা না যে কেউ দেখে কেউ দেখে না,
জাদু ভেলকি তো কেউ দেখে কেউ দেখে না, এটা জাদু না, মুজদা। সবাই দেখতে পাচ্ছে লাঠি সর্পে রূপান্তরিত হয়ে গেল। সুবহানাল্লাহ। তো মুসা সালামের এই মুজজা দেখার পরেও ফিরাউন বলল যে এটা তো জাদু, এটা জাদু ছাড়া কিচ্ছু না। আমারও বড় বড় জাদুকর আছে, মিশরেও বড় বড় জাদুকর আছে। ঠিক আছে, একদিন হবে, প্রতিযোগিতা হবে একেবারে। কিন্তু সে আপনার শুধু তাই নয়, সম্মানিত সুধীবৃন্দ, একটা ডেট হলো, ডেট ধার্য, বাহাসের মুনাজারা এখনো তো হয়, এখনো বহু মোনাজার হয় বেদাতীদের সাথে। আমাদের বেনারসে একটি মোনাজার হয়েছিল, আপনাদের জ্ঞাতার্থে একটু বলে রাখি। আল্লামা শাহেখ সফিউর রহমান মুবারকপুরি, যিনি আমার সরাসরি ওস্তাদ, যার কাছে আমি সহিহ বুখারী পড়েছি, উনি সেই বাহাসে অংশগ্রহণ করেছিলেন আহলাইসের পক্ষে। আর বেদাতিরও আসছিল বেনারসের পাশে বাজিক জিহাতে যান, বাজিক জিহা তারা বলে। ওরা তো পরাজিত হলোই, অনেকে ভাগলো। ওরা আগে থেকে পোস্টার ছাপাই নিয়ে আসছিল, ফাতে মুবিন, বিশাল বিজয় বেদাতীদের, নাউজুবিল্লাহ। মানে মোনাজারা শুরুই হয় নাই, তারই আগে তারা পোস্টার লাগিয়ে দিচ্ছে, পুরো বেনারস পোস্টার ছাপাই ফেলছে, বিজয়, মহাবিজয়। অথচ মোনাজারা শুরুই হয় নাই। এটা হলো বেদাতীদের, এটা হলো আপনার ভাষা, বেদাতীর এটা অস্ত্র। তো ফিরআউন বলল ঠিক আছে, জমা হবে, আপনার আসুন, আমরা আসি। চ্যালেঞ্জ থাকলো। ওয়াকিল আলী নাস হাল আনতুম মুস্তামিউন, একদম গ্রামে দেখবেন একটা ঘোষণা দেওয়া হয়, ওই যে আপনার এই পিঠে যে বিশ্বাস ঘোষণা ঘোষণা ঘোষণা, অমুক দিন অমুক জায়গায় অত তারিখে এ প্রতিযোগিতা হবে, ঘোষণা করে দিল। হাজার হাজার লোক, লক্ষ নগর লোক, সম্মানিত সুধীবৃন্দ, সেদিন হাজির হয়ে গেল, সম্মানিত সুধীবৃন্দ। তো আপনার মুসা সাল্লাম বললেন, ক্বালা লাহুম মুসা আলকু মা আনতুম মুলকুন। মুসা সাল্লাম বললেন, হে জাদুকর দলেরা, হে জাদুকর এ দল, শোনো, তোমরা আগে জাদু দেখাবে না আমি মসজিদা দেখাবো? তারা বলছে যে আপনি আগে দেখান। মুসা সাল্লাম, ঠিক আছে, তোমরা আগে দেখাও। আলকু মা আনতুম মুলকুন, কি তোমরা দেখাবে তোমরা দেখাও। আলকাউ হিবালাহুম ওয়া ইসিয়াহুম, তারা তাদের দড়ি রশি ছেড়ে দিল। ওয়াকাউলু বিইজ্জাতি ফিরআউন, ফিরআউনের শপথ করে বলছি, ইন্না লানাহনুল গালিবুন, আমরাই বিজয় হব। জাদুকররা বলল, মুসা সাল্লামের জাদুকররা বলল, আমরা বিজয় হব। তবে তার আগে তারাও কিছু শর্ত দিয়েছিল, মুসা ফিরআউনকে তারাও কিছু শর্ত দিয়েছিল যে জাহাপনা, হে সম্রাট, আমরা যদি বিজয় হতে পারি তবে আমরা কি আপনার নিকটতম সভাসদে মুকাররাবিন, মানে আমরা কিছু কিছু কি মন্ত্রণালয় পাবো, আমরা কি দু একটা মন্ত্রী হব? সে বলেছিল, আরে হবে মানে, তোমরাই তো মন্ত্রী হবে, সমস্ত মন্ত্রণালয় তোমাদের মধ্যে আমি বন্টন করে দেবো। আর কি পুরস্কার চাও, যত টাকা পয়সা লাগে সব তোমাদের আমি দিয়ে দেবো। ফালকা মুসা আসাহু, আল্লাহ বলছেন সূরাতুশ শুআরায় প্রায় 40 আয়াতের পরে থেকে শুরু হয়েছে, বিস্তারিত করে দেখবেন। আল্লাহ বলছেন যে মুসা সাল্লাম তার লাঠি ছেড়ে দিলেন। ফাইদা ইয়াতালকাফু মা ইয়াফিকুন, তারা যে মিথ্যা, তারা যে ভুয়া জাদু করেছিল, জাদুটা ছিল ভেলকি, ক্যালিসমাতি, বিস্ফোরণ, ওটা অস্তিত্ব নেই একেবারে। আলহামদুলিল্লাহ, মুসা সাল্লামের লাঠি সেই ক্ষুদ্র ক্ষুদ্র সর্প বা তাদের যে জাদুকরের বিষয়গুলো ছিল সবগুলোকে গিলে খেয়ে ফেল দিল। সুবহানাল্লাহ। এবার জাদুকররা তো বিস্মিত, হতবাক, যে এটা তো আল্লাহর জমিনে কোনো জাদু হতে পারে না। আমরা তো জাদুবিদ্যার আমরা পারদর্শী, আমরা পৃথিবী বিখ্যাত শ্রেষ্ঠ জাদুকর, আর আমাদের চোখের সামনে আমাদের জাদুর বিষয়গুলোকে মুসা সাল্লামের লাঠি সর্পে রূপান্তরিত হয়ে সব গিলে খেয়ে ফেল দিল। তারা বলে এটা জাদু হতেই পারে না। তারা কি করলো, উলকিয়াস সাহারাতু সাজিদিন, সমস্ত জাদুকররা সেজদায় লুটিয়ে পড়লো। সুবহানাল্লাহ, সেজদায় লুটিয়ে পড়লো। ক্বালু আমান্না বিরাব্বিল আলামিন, আমরা রব্বুল আলামিনের প্রতি ঈমান নিয়ে আসলাম। ফিরআউন মনে মনে ভাবতে পারে যে আমি তো রব্বুল আলামিন,
কাজের তারা তার ভুল সংশোধন করে কি বলে দিল, রব্বি মূসা ওয়া হারুন। ফিরআউন তুমি না, বরং মূসা এবং হারুনের যে রব, যিনি আসমান জমিনের সৃষ্টিকর্তা, সে রবের প্রতি আমরা ঈমান নিয়ে এসে আমরা সিজদা দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। সে কি বলল, আমানতুম লাহু ক্বাবলান আযানা লাকুম, আমি অনুমতি দেই নাই। ফিরআউন বলে, আমার অনুমতি ছাড়াই তোমরা মূসার প্রতি ঈমান নিয়ে আসলে, এত বড় দুঃসাহস, খবরদার। ইন্নাহু লাকাবীরুকুম, সে তোমাদের গুরু, তোমাদের ভিতরে আতাত আছে। মূসা তোমাদের ওস্তাদ, আল্লাহ যে আল্লামাকুম সিহরা, সেই তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। মূসাই তোমাদেরকে জাদু শিক্ষা দিয়েছে। ফালাসাউফা তা'লামুন, এবার দেখবে পরিণতি কি হয়, এবার দেখাবো মজা। কে বলল? ফিরআউন বলল, লাউকাত্তিআন্না আইদিয়াকুম ওয়া আরজুলাকুম মিন খিলাফ, বলে আমি তোমাদের উল্টো করে, আগে ডান হাত কর্তন করে দেবো, তারপর বাম পা, তারপর ডান হাত, ডান পা, বাম হাত, উল্টো করে, মানে পূর্ণ মাত্রায় বিকলাঙ্গ করে দেবো। পৃথিবীতে চলার মতো কোনো তোমাদের সাহস শক্তি থাকবে না। মানে ডান হাত আর বাম পা কেটে দেবো ফার্স্টে, তারপর আবার আরো পরেরটাও। ওলা উসাল্লিমান্নাকুম আজমাইন, অথবা তোমাদের প্রত্যেকের শরীরের কাছে চড়িয়ে দেবো, ছড়িয়ে দিয়ে দেবো, মৃত্যুদণ্ডে দণ্ডিত করবো। সম্মানিত সদস্য, তারা কি বলেছিলেন? তাদের যে জবাব, সম্মানিত সদস্য, কিয়ামত পর্যন্ত ইতিহাস, কিয়ামত পর্যন্ত শিক্ষণীয় প্রত্যেক মুসলমানের জন্য। ওই যে একজন ভারতবর্ষে সাড়া ফেলে দিয়েছে, আয়ুষ নাকি নাম, নাম ধরে মোহাম্মদ আলী, কোটিপতির সন্তান, একক সন্তান, এক বাপের এক সন্তান। তিনি বলেছেন, যত আমার প্রতি নির্যাতন করো, আমার সম্পত্তি কেন, আমার জীবন যদি কেড়ে নাও, তবে আমি আল্লাহর তাওহীদ থেকে আমি কখন ফিরে আসবো না। সুবহানাল্লাহ। তারাও তাই বলেছিলেন, জাদুকর বলেছিলেন, লা দায়রা, কোনো পরোয়া করি না, কোনো পরোয়া করি না, যদি আমার জীবন যদি আল্লাহর জন্য উৎসর্গ হয়ে যায়, আমরা নিজেকে উৎসর্গ করতে প্রস্তুত। সুবহানাল্লাহ। কাজে তারা কি বলেছিলেন, লা দায়রা, কোনো আফসোস না, কোনো পরোয়া নাই, ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো ফিরে যাব আল্লাহর কাছে। তখন তো আল্লাহ আমাদের কি দিবেন? জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। তখন তো তিনি আমাদেরকে প্রতিদান দিবেন, জান্নাত দিবেন। সুতরাং ফিরআউন ভয় দেখাবে না, আমাদের মেরে দিবে, শুলে চড়াবে, হাত কর্তন করবে, পা কর্তন করবে, এই ভয় দেখিয়ে লাভ নাই। আমরা সেই আলোর সন্ধান পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আমরা আল্লাহর একত্ববাদের সন্ধান পেয়ে গেছি। সুতরাং আমরা আর এই অন্ধকারে থাকতে চাই না। আপনি আমাকে যা ইচ্ছা তাই করুন। যেমন খোবাব আলাইহিস সালাম বলেছিলেন, খোবাব আলাইহিস সালাম বলেছিলেন, লাস্তু উবালি হিনা উকতাল মুসলিমান আলা আই জামবিন কানা ফিল্লাহি মাসরাই। খোবাব বলেছিলেন, হে আবু জাহল আর কাফের দলেরা, শুনে রাখো, লাস্তু উবালি, আমি পরোয়াই করি না, হিনা উকতাল মুসলিমান, আমি যদি মুসলিম অবস্থায় মৃত্যুদণ্ডে দণ্ডিত করা, আমাকে কতল করা হয়, আর আমার যদি ঈমান থাকে, আমি কোনো পরোয়া করি না। কিভাবে হত্যা করবে? কোথায় তোমরা চাকু ঢোকাবে, ড্যাগার মারবে, বুকে না সিনায় না কলিজা কেটে ফেল দেবে, কোনো পরোয়া নাই। শুধু একটি মাত্র আল্লাহর কাছে পরোয়া করি, আমার মৃত্যুটা যেন ঈমানের উপরে হয়, কালেমার উপরে হয়। তাহলে আমার কোনো পরোয়া করি না, বরং আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা আমার অঙ্গ প্রত্যঙ্গে বরকত দিবেন। হাজার হাজার দেহ আল্লাহ আমার মধ্যে যদি দিয়ে দেন, সবগুলোকে আমি আল্লাহর জন্য উৎসর্গ করে দেবো। সুবহানাল্লাহ। কাজে তারা সে কথা বলেছিলেন যে লা দায়রা ইন্না ইলা রাব্বিনা মুনকালিবুন, আমরা তো ফিরে যাবো আল্লাহর কাছে, মৃত্যুর পরে তো আমাদের জান্নাত শুরু হয়ে যাবে। সম্মানিত সুধীবৃন্দ, ইন্না নাতমাউ আন ইয়াগফিরা লানা রাব্বুনা, আমরা আশাবাদী আল্লাহ আমাদের গুনাহ মাফ করে দিবেন। আন কুন্না আউওয়ালাল মুমিনিন, আমরা প্রথম মুসলিম, তোমার বিরুদ্ধে আমরা আল্লাহর পক্ষে আমরা ইসলাম গ্রহণ করে আসলাম। ওয়াওহাইনা ইলা মূসা আন আসরি বিইবাদি ইন্নাকুম মুত্তাবাউন। আল্লাহ চমৎকার ভাবে দৃশ্যগুলি তুলে ধরেছেন, যখন সমস্ত জাদুকরকে হত্যা করে ফেলল এবং তার টার্গেট পুরো বনী ইসরাঈলকে নিধন করে দিবে, নিশ্চিহ্ন করে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন ওহী প্রেরণ করলেন, মূসা যাও, এখানে থাকা যাবে না, হিজরত করতে হবে।
তবে হিজরত করবে রাতের শেষে, ফজরের সময় একেবারে হিজরত করবে। কেন ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে ধাওয়া করা হবে, তোমাদেরকে ধাওয়া করা হবে, পিছনে পিছনে ফেরাউন বাহিনী ধাওয়া করবে। সুতরাং যখন রাতে সব ঘুমে থাকবে সেই মুহূর্তে তোমরা একদম হিজরত করে চলে যাবে। আরসালা ফিরআউন ফিল মাদাইনি হাশিরিন, আল্লাহ বলতে ফেরাউন প্রত্যেকটা শহরে লোক ছড়িয়ে দিল, এই যেখানে পাও দেখো কোন দিকে গেল, দেখো ধরে নিয়ে আসো। মুসা আলাইহিস সালাম তার সমস্ত বানি ইসরাইল লোকদেরকে ধরে নিয়ে আসো, একদম চতুর্দিকে সেই তার জনবল সৈন্যবাহিনী ছড়িয়ে দিল। এবং তিনি বললেন যে, সে বলল যে এরা তো কয়েকটি মাত্র লোক, এরা কখনো আমাদের উপর বিজয় লাভ করতে পারে, তাকে ধরে নিয়ে আসো। তো সম্মানিত শ্রোতা, আল্লাহ তাআলা এখানে অনেক, তিনি সে বলছে কি দিবে তাদেরকে, কি পুরস্কার দিবে। শেষে আল্লাহ তাআলা বলছেন চমৎকার ভাবে যে ফাতবাউহুম মুশরিকিন, সকাল সকাল এরা তাদেরকে ধাওয়া করলো। মুসা আলাইহিস সালাম বানি ইসরাইল লোকদেরকে ধাওয়া করলো, তারাও তো পলায়ন করতেছেন, সাগরের দিকে যাচ্ছেন। এমন একটা অবস্থা হয়ে গেল সম্মানিত শ্রোতা, ফালাম্মা তারা জামআন, দুটো বাহিনী মুখোমুখি হয়ে গেল। সুবহানাল্লাহ। একটি বাহিনী ছিল নিরস্ত্র, অস্ত্রহীন, শিশু, নারী, বৃদ্ধ, বনিতা, আবার বনিতা, মানে না আছে অস্ত্র, না আছে ঘোড়া, না আছে উট, না আছে গাধা, কিচ্ছু নাই, নিরস্ত্র ক্ষুধার্ত কিছু লোক তাদের পিছা করলো। ফালাম্মা তারা জামআন, দুটো বাহিনী যখন মুখোমুখি, মানে এক বাহিনী আরেক বাহিনী দেখতে পাচ্ছে, এত কাছাকাছি। ক্বাল আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মূসা সালামের সাহাবা কিরাম বললেন, হে মূসা আলাইহিস সালাম, ইন্না লামুদরাকুন, আমরা তো নিশ্চিত ধরা পড়ে গেলাম, আমাদের তো বাঁচার পথ নেই। তার কারণ ওই যে পিছনে দেখাই যাচ্ছে অস্ত্রে শস্ত্রে সজ্জিত একেবারে ধারালো তরবারি, আর ঘোড়ার উপর দ্রুতগামী ঘোড়া নিয়ে ছুটে আসতেছেন। আর ইন্না লামুদরাকুন, আমরা তো পাকড়াও হয়ে গেলাম। সুবহানাল্লাহ। একজন নবীর কি ঈমান, একজন নবীর আল্লাহর প্রতি আশ্বাস, কি সেকা, কি বিশ্বাস, কি অবিচল আস্থা। তিনি কি বলতেছেন? কাল্লা, কোশ্চেন কালো না, খবরদার, কোনো ভয় করবে না। ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাদেরকে অবশ্যই পথ দেখাবেন। সুবহানাল্লাহ। এটা একজন মুমিনের আল্লাহর প্রতি তাকওয়া, আল্লাহর প্রতি তাওয়াক্কুল, কখনোই নিরাশ হবে না। যে কোনো মুহূর্তে আল্লাহর সাহায্য চলে আসবে ইনশাআল্লাহ। ফাআওহাইনা ইলা মূসা, তখন আল্লাহ বলছেন আমি মূসাকে ওহী প্রেরণ করলাম, আপনার সামনে সাগর, উত্তাল তরঙ্গমান সাগর প্রবাহিত। ফাদরি ইদরিব বিআসাকাল বাহর, আপনি লাঠি দ্বারা সাগরে মেরে দিন, প্রহার করুন। ফানফালাক, উনি প্রহার করলেন, বিদীর্ণ হয়ে গেল। সুবহানাল্লাহ। দুই ভাগে বিভক্ত হয়ে গেল। সুবহানাল্লাহ। আল্লাহর কুদরত, আল্লাহর শক্তি, অসীম শক্তি, এটা চ্যালেঞ্জ করার কেউ আছে? পৃথিবীর কোন শক্তি, যত বড় বিজ্ঞানী, সুপার পাওয়ার, আর অ্যাটম বোমা, পরমাণু বোমার শক্তি ধারক, আপনার এই প্রবাহমান সাগরকে, উত্তাল তরঙ্গমালা সাগরকে এর ঢেউ থামাই দেবে এমন শক্তি আছে পৃথিবীতে? কেউ নাই। ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম, আল্লাহ বলছেন এক একটা অংশ, ডানে এবং বামে, এক একটার জন্য বিশাল উচ্চ পাহাড় সমতুল্য। সুবহানাল্লাহ। মানে পানির জন্য একটা পাহাড় দাঁড়িয়ে গেল, আবার বাম দিকে একটি পাহাড়, মাঝখানে শুষ্ক পথ। সুবহানাল্লাহ। ফেরাউন তো একটা গর্ধব, বেকুফ, আহাম্মক, সে ভাবলো যে শুষ্ক পথ এটা বোধহয় সবার জন্য। তুই যারা কাফের ফেরাউন, তুই যারা কাফের ফেরাউন, আল্লাহদ্রোহী, ওই পথ কি তোর জন্য হবে? এটা তো মুসা সালামের জন্য, তার অনুসারীদের জন্য। সেটা বুঝলো না, সে মনে করলো, আহাম্মক মনে করলো, আর রাস্তা তো তৈরি, চলো। তারাও সবাই ঝাঁপায় পড়লো। আল্লাহ বলছেন একটু রাখো, মাঝামাঝি আসো। যখনই মাঝামাঝি তাদেরকে প্রায় ধরবে, আল্লাহ তাআলা বলছেন, এবার আল্লাহ তাআলা তিনি খেলা দেখালেন। আল্লাহ বলছেন ওয়াজলাফনা সাম্মাল আখারিন, আমি ওই গ্রুপটাকে নিয়ে আসলাম, কাছে নিয়ে আসলাম, ওই গ্রুপটাকে কাছে নিয়ে আসলাম। আল্লাহ কিন্তু করতে পারতেন যে তোমাদের রাস্তা খুলে দিলাম, রাস্তা তৈরি, পার হয়ে চলে যাও, পার হয়ে চলে যেত। পরবর্তীতে তারা দেখতো যে আবার সাগর,
আল্লাহ সেটাও করেন নাই, বরং ওই আহাম্মককে মাঝপথে নিয়ে এসে, সাগরের মাঝপথে নিয়ে এসে তাকে আপনার ডুবে শরীর সমাধি করে তার একদম নিশ্চিহ্ন করে দিলেন। ওয়াজলাফনা সাম্মাল আখারিন ওয়া আনজাইনা মূসা ওয়া মান মাআহু আজমাইন। আল্লাহ বলছেন মূসাকে তার সাথে যত তার সফর সঙ্গী ছিল বানী ইসরাইল প্রত্যেককে, তাফসীর কারকরা বলেছেন উনি একজন বিকলাঙ্গ, ল্যাংড়া, খোড়া, শিশু, বৃদ্ধ, বনিতা কেউ বাদ যায় নাই। আল্লাহ তার প্রত্যেকে নাজাত দিয়েছে। সুবহানাল্লাহ। সুম্মা আগরাকনাল আখিরিন। আল্লাহ বলছেন সুম্মা আগরাকনাল আখিরিন, আমি অপর বাহিনীটাকে সবাইকে আমি ডুবায় নিশ্চিহ্ন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ইন্না ফি যালিকা লাআয়া, এখানে নিদর্শন আছে। আল্লাহ বলেন কিয়ামত পর্যন্ত মুমিনদের জন্য এখানে নিদর্শন আছে। কি নিদর্শন? আল্লাহ তাআলা হলো সর্বময় ক্ষমতার অধিকারী। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। কাজে আল্লাহর প্রতি আমাদের তাওয়াক্কুল, আল্লাহর প্রতি আমাদের বিশ্বাস, আল্লাহর প্রতি আমাদের ভালোবাসা, এটা থাকতেই হবে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তো সম্মানিত শ্রোতাবৃন্দ, আসলে বিশাল একটা ইস্যু, বিশাল একটা টপিক। এটা পুরোটা আপনার এত কম সময়ে এটা উপস্থাপন করা কঠিন। তবে সবচেয়ে বড় ব্যাপার যে এই একই দিনে আরেকটি অত্যন্ত বেদনাদায়ক একটা ঘটনা ঘটে। 61 হিজরিতে আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দৌহিত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কলিজার টুকরা হুসাইন বিন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু, তিনি শাহাদাত বরণ করেছিলেন কারবালার প্রান্তরে। সেটাও ছিল আপনার এই 10ই মুহররম, একই দিবসে। তো আসলে এই দিবসটির মর্যাদা ফজিলত তো আরো অনেক আগ, প্রায় আরো 3000-4000 বছর পূর্বে থেকে। কিন্তু এই বেদাতিরা, এই রাফেজি শিয়া গোষ্ঠীরা বিশেষ করে এটাকে আপনার করলো কি, এই আপনার একটা বিজয় দিবসকে, শুকর আদায় যে দিবস, এটাকে তারা একটা আপনার শোক দিবস রূপান্তরিত করে দিল। সম্মানিত শ্রোতাবৃন্দ, এটা তারা করে দিল একটা শোক দিবস, এবং সেটাকে তারা মুসা আলাইহিস সালামের সাথে যে ঘটনা সম্পৃক্ত এটা তারা ভুলে গেল। তারা করে দিল কি, যে 10ই মুহররম ইয়াউমে আশুরা, এটা সম্পর্ক হলো হুসাইন বিন আলীর শাহাদত দিবসের সাথে। এটার বিকৃত করে দিল ইসলাম। দ্বিতীয় বিকৃত সেটা ছিল একটা বিজয় গাথা স্মৃতি, বিজয়, যে ফিরআউনের মতো আল্লাহ দ্রোহী, যে সবচেয়ে বড় আল্লাহর দুশমন, যে নিজেকে রব দাবি করেছিল, আল্লাহ রব্বুল আলা, আল্লাহ রব্বুল আলামিন তাকে কিভাবে নিশ্চিহ্ন করে দিলেন, তার পুরো সদর বলকে। এই আনন্দ দিবসকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা মুসা আলাইহিস সালাম সিয়াম পালন করেছিলেন শুকরান লিল্লাহ, আল্লাহর প্রতি শুকর আদায় করতে গিয়ে। তো শুকর দিবসকে তারা কি করে দিল, শোক দিবসে রূপান্তরিত করে দিল। এই শিয়ারা বিশ্বাস করে। সম্মানিত শ্রোতাবৃন্দ, এবং তারা সিয়ামের পরিবর্তে কি করলো, তারা হাই হোসেন, হাই হোসেন, হাই হোসেন, তারা শোক দিবসে রূপান্তরিত করে দিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খবরদার, লাইসা মিন্না, সহিহ বুখারীর হাদিস, লাইসা মিন্না, ওই ব্যক্তি আমাদের মধ্যকার না, ওই ব্যক্তি আমাদের গোত্রের বাইরে। কারা? মাল লাতামাল খুদুর, যে ব্যক্তি গালে গালে মারবে, বুকে মারবে, ও সাক্কাল যুগ, জামা কাপড় ছেড়ে ফেলে দিবে, ও দাআবে দাওয়াল জাহিলিয়া, জাহিলিয়াতের মতো চিৎকার করবে, হাই হোসেন, হাই হোসেন। ঈশ্বরী বলেন এরা উম্মতের, এরা বাইরা। আর দ্বিতীয় আরেকটি বেদাত হয়েছিল, আরেকটি গোত্র, ওটা পরে নির্মূল হয়ে গেছে, ওটা পাওয়া যায় না, নাসে বা একটু গোত্র। এরা করলো কি, আপনার উৎসব দিবস পালন করলো। যেহেতু হুসাইন আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন, কাজে আনন্দ দিবস, ঈদ দিবস, নাউজুবিল্লাহ। এরা আলী রাদিয়াল্লাহু আনহুর শত্রু ছিল। আলী রাদিয়াল্লাহু আনহু, আলীর বংশ আপনার কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন, পানির জন্য বিশেষ করে তারা মৃত্যুবরণ করেন। এটা তার উৎসব পালন করত। আপনার নাসেবা গোত্র, এরা যদিও অনেকটা বিলুপ্ত হয়ে গেছে। আর একটা গোত্র আহলুস সুন্নাহ জামাতের মধ্যে নিরেট মূর্খ এরা আপনার সেদিন করে কি, একটু ভালো গোসল করে, জামা কাপড় পরে, তারপর সুরমা লাগায়, আতর লাগায়, একটু খেজাব লাগায়, একটু সুগন্ধি ব্যবহার করে, আর একটু ভালো খাওয়া দাওয়া করে।
একটা জাল হাদিসের ভিত্তিতে ওরা ভালো খায়। যেমন যে গরু জবাই হিড়িক করে দিছে, গোস্ত নিয়ে আসবে, হালুয়াটি খাবে, তার মনে করে যে এই জিনিসটা ভালো খেলে সারা বছর ভালো খাবো, নাউজুবিল্লাহ। এই যে কুসংস্কার, তো এগুলা সবই বেদাত। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমরা বলতে চাই সম্মানিত শ্রোতাবৃন্দ যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত যারা বিশেষ করে আপনার কারবালা প্রান্তরে শাহাদাত বরণ করেন, উবাইদুল ইবনে জিয়াদের আপনার নিমুখারামিতে, মুনাফিকিতে, ষড়যন্ত্রের কারণে, আর সে আপনার ইয়াজিদ ইস্যু একটা আমাদের দেশে বড় ইস্যু। সম্মানিত শ্রোতাবৃন্দ, ইয়াজিদ আসলে ঠিক আছে, ওভাবে আমরা তাকে কেউ লানত বর্ষণ করি না, কিন্তু সে ভালো মানুষ ছিল না, এটি সঠিক কথা। সম্মানিত শ্রোতাবৃন্দ, আমাদের কেউ একেবারে এখানে বাড়াবাড়ি করতে হোসেন আলী সালাম বা হোসেন রাদিয়াল্লাহু আনহুকে সমালোচনা করতে ছাড়ে না। এরাও কিন্তু অত্যন্ত মহা ভুলের মধ্যে। সম্মানিত শ্রোতাবৃন্দ, তার ইজতিহাদি ভুল হতে পারে। অনেক সাহাবাকে বলেছিলেন যে আপনি যাবেন না। তিনি মনে করেছিলেন যে আমার শরীরে বিশ্বরে মুহাম্মদের রক্ত, আমি বাতিলের সামনে মাথা নত করতে পারি না। কাজে তিনি এই বাসনে তিনি গেছিলেন, আর কুফাবাসী তার সাথে বিশ্বাসঘাতকতা করেছিল না, আপনার পাশে দাঁড়াবে, কেউ পাশে দাঁড়াই নাই। এটা তার ভুল হতে পারে, ইজতিহাদি ভুল। কিন্তু হোসেন আলী সালাম, হোসেন রাদিয়াল্লাহু আনহু আমরা দুটাই বলি, ইমাম বুখারী দুটাই বলেছেন। আহলে বাইতের আলোচনা আসলে তিনি আলাইহিস সালামও বলেছেন, আলাইহিস সালামও বলতে পারি, আমরা রাদিয়াল্লাহু আনহু বলতে পারি। আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর আমরা কোনো ক্রমে সমালোচনা করতে পারি না, তবে আমরা অবশ্যই বলবো যে ইয়াজিদ সে একজন ফাসিক ছিল, এবং মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু তিনি আল্লাহর রাসূলের সাহাবী ছিলেন, কাতেব ওহী ছিলেন। তারও যারা সমালোচনা করবে তারাও আপনার বেহুদা, তারা ওই আপনার শিয়া গোষ্ঠীর পর্যায়ভুক্ত হবে, তারা শিয়াদের দ্বারা প্রভাবিত। সম্মানিত শ্রোতাবৃন্দ, এই যে কোথায় মুআবিয়া আর কোথায় ইয়াজিদ, বাপ বেটা হতে পারে, কিন্তু হতে পারে কি বাপ বেটা, কিন্তু আসমান জমির পার্থক্য। আমরা ইয়াজিদের ব্যাপারে ওবার লানত বর্ষণ করবো না, কিন্তু আমরা তার মোটো গুণগান গাইব না। আমাদের অনেকে বলে একেবারে খালিফাতুল মুসলিমিন, নাউজুবিল্লাহ, এত গুণগান দরকার নাই। আপনি মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু বলেন খালিফাতুল মুসলিমিন, কোনো সমস্যা নাই, কিন্তু আমরা ইয়াজিদকে সেভাবে আমরা প্রশংসা আমরা করতে পারি না। তবে আমরা যেহেতু কিছু বিতর্ক আছে উনি জড়িত ছিলেন কিনা, সেই যুগে সম্মানিত শ্রোতাবৃন্দ শত শত মাইলের দূরত্ব, টেলিফোন নাই, মোবাইল নাই, ইন্টারনেট নাই। এখন ওখানে একটা হত্যাযজ্ঞ ঘটনা ঘটে গেছে, উনি নাও জানতে পারেন, তার নাকি আদর্শ ছিল না। এটা উবাইদুল ইবনে জিয়াদের কার সাথে নেতৃত্বে চক্রান্ত হয়ে গেছে, এটা আল্লাহ ভালো জানেন। যদি সে তার চক্রান্ত থাকে, জড়িত থাকে, আল্লাহ তার কঠিন শাস্তি দেবেন ইনশাআল্লাহ। যদি সে নির্দোষ হয়, জড়িত না থাকে, সেটা আল্লাহর উপর আমরা ছেড়ে দিলাম। সুতরাং আমরা ইয়াজিদ নিয়ে তেমন মন্তব্য করবো না, বাড়াবাড়ি করবো না। তবে আপনার অবশ্যই আমরা হোসেন রাদিয়াল্লাহু আনহুর জন্য দোয়া করবো, আল্লাহ রাব্বুল আলামিন তার শাহাদাত কবুল করুন। আর আমরা শিয়া গোষ্ঠীর ব্যাপারে বলতে চাই যে তারা যেভাবে আপনার বাড়াবাড়ি করে, এবং তারা অন্যান্য বড় বড় সাহাবা কেরামকে আবু বকর কাফের, আবু বকর ফিন্নার, তারা যে বলে আবু বকর জাহান্নামী, আবু বকর কাফের, উমর কাফের, আমরা এগুলো তীব্র প্রতিবাদ করি। আবু বকর উমর হলেন উম্মতের শ্রেষ্ঠ সন্তান, আম্বিয়া কেরামদের পরে শ্রেষ্ঠ সন্তান আবু বকর, তারপরে ওমর, তারপর ওসমান, তারপর আলী রাদিয়াল্লাহু আনহু। সুতরাং আমরা এটা বিশ্বাস করি আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। বিশ্বনবী বলেন, তিরমিজি হাদিস, আল্লামা শাইখ মুহাম্মদ নাসিরউদ্দিন আলবানী হাদিসটিকে সহিহ বলেছেন, আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ। হাসান হুসাইন হলো জান্নাতে সকল যুবকদের সর্দার। বল সুবহানাল্লাহ। আমরা হাসান হুসাইনকে ভালোবাসি, আহলে বাইতকে ভালোবাসি, আর আসলে তারাই কিন্তু আহলে বাইতকে ঘৃণা করে। আপনি দেখুন তাদের হাসানকে নিয়ে কোনো কথা নেই, আলী রাদিয়াল্লাহু আনহু আরো অন্যান্য সন্তান ছিল, সেটা নিয়ে কথা নাই। আলী রাদিয়াল্লাহু ছেলের নামও ছিল উমর, আবু বকর নাম ছিল, উমর নাম ছিল। উনি যদি তাদেরকে ঘৃণা করতেন তাহলে কেন নাম দেবে? আর এই শিয়াদের আকীদা বলতে গেলে একটা পৃথক খুতবার পড়েছেন, আমি সেদিকে যাচ্ছি না। এই শিয়ারে বলে কোরআন নাকি বিকৃত, অবিকৃত, কোরআন নাকি বিকৃত হয়ে গেছে। এখানে নাকি আরো অনেকগুলো পারা ছিল, সূরা ছিল, আবু বকর উমর চক্রান্ত করে সব গায়েব করে ফেলেছে, নাউজুবিল্লাহ।
এ কোরআন কিয়ামত পর্যন্ত অরক্ষিত থাকবে, সংগ্রহিত থাকবে, এক অক্ষর যে যাওয়ার কিয়ামত পর্যন্ত পরিবর্তন হবে না ইনশাআল্লাহ। তো আল্লাহ তাআলা আমাদের সম্মানিত সুধীবৃন্দু, এই মুহররমুল হারাম মাস এখনো চলতেছে, টানা কিন্তু 3টা মাস হারাম মাস, জিলকাদা, জিলহজ্জা, মুহররম। আল্লাহ তাআলা আমাদের বেশি বেশি ইবাদত করার তিনি তৌফিক দান করুন এবং আল্লাহ তাআলা আমাদের সকলকে দ্বীনের উপর তিনি কায়েম ও দায়েম রাখুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ওয়াস্তাগফিরুহু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিল ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আম্মা বা'দ। أعوذ بالله من الشيطان الرجيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। আমাদের মাঝে অনেক